ভালো কথা। আমি আজ থেকে রাজকুমারকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত। এটা কি হলো? কোথায় আমি আরো ভেবেছি এই রাজ্য আমি দখল করব, তা না, এখন রাজকুমারকে প্রশিক্ষণ দিতে হবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রশিক্ষণের অজুহাতে ওকে আমি মেরে ফেলবো, কেউ বুঝতেও পারবে না। রাজদরবারের কাজ তো শেষ, এবার তাহলে চলুন রাজকুমার, আপনাকে যুদ্ধ কৌশল শিখাই। ঠিক আছে, চলুন। এটা কি হলো? এখানে ওই পক্ষীরাজটা আবার কখন এলো? ওর জন্য আজ রাজকুমার বেঁচে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি জানি তুমি থাকতে আমার কিছু হবে না। সেনাপতি, আপনি এটা কি করলেন? আমি অন্যায় কিছু করিনি। আপনাকে এসব মোকাবেলা করতে হবে, ভয় পেলে চলবে না। যুদ্ধ এত সহজ না। আর না পেলে আপনার বাবাকে বলে দিবেন, আপনি রাজ্যভার নিতে পারবেন না। আমি বুঝলাম না, সেনাপতি আমার সাথে এমন কেন করলো? বাবাকেও কিছু বলতে পারবো না, কারণ তাকে কিছু বললে তিনি আমাকেই কথা শোনাবেন, বলবেন কেন আমি এতদিন শিখিনি। আবার এখন আমার শেখার মন নেই, তাই বাবাকে আমি কিছু বলতে পারবো না। তোমাকে কিছু বলতেও হবে না। তুমি কাল আবার শিখতে যাবে, আমি তোমাকে পাহারা দেব। কোনো বিপদ হলে আমি তোমাকে বাঁচাবো। কি বলবে বলো। বাবা, সেনাপতির ভাবসাব আমার ভালো লাগে না। আমার কেন জানি মনে হয় সে সবসময় আমাকে আক্রমণের চেষ্টা করে। এই কয়দিনে বেশ কয়েকবার পক্ষীরাজের জন্য আমি বেঁচে গেছি। তুমি ভয় পাও, তাই তোমার ওসব মনে হয়। ভুলে যেও না, তুমি রাজকুমার। তোমার উপর আক্রমণ করার সাহস সেনাপতির নেই। তুমি ওসব ভয় না পেয়ে প্রশিক্ষণ পূরণ করো। দিন দিন মহান যুদ্ধ প্রশিক্ষণে বেশ পারদর্শী হতে শুরু করেছে। ভেবেছিলাম আক্রমণ করলে ভয় আর আসবে না, কিন্তু সে ঠিকই আসে। প্রথমে পক্ষীরাজটা তাকে বাঁচালেও এখন সে নিজেই সামলাতে পারে। আমার চেয়েও ভালোভাবে যেন সে যুদ্ধ কৌশল শিখে ফেলেছে। এভাবে বসে বসে এসব আর দেখলেই চলবে না। এবার আমাকে শেষ সিদ্ধান্ত নিতেই হবে। কালই আমি পাশের রাজ্যে যাব। বলুন সেনাপতি। আমি একটা শর্ত নিয়ে এসেছি আপনার কাছে। সেটা হলো, আমাদের রাজ্য আপনি আক্রমণ করবেন, আক্রমণে বর্তমান রাজাকে হারাবেন। তারপর সেখানকার রাজা হব আমি, কিন্তু সমান সুবিধা আর রাজ্যের লভ্যাংশ পাবেন আপনিও। আমি এতে রাজি। কালই আমরা তাহলে আক্রমণ করব। সেনাপতি, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে, আর তুমি চুপ করে বসে আছো কেন?